নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। এই পৃথিবীতে আমরা কেউই সম্পূর্ণ নই। প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা রয়েছে, আর এই দুর্বলতাকে নিয়ে কিছু মানুষ উপহাস করে চলে। তাদের কাছে হয়ে যায় সেটি আনন্দের খোরাক। আপনাকে অপ্রস্তুত করে পেয়ে থাকে তারা চরম আনন্দ। আমরা অনেকেই মোটা, রোগা বা অনেকের গায়ের রং নিয়েও থাকে নানান কমপ্লেক্স। অনেকেই আছেন অনেক অভাবের মধ্যে, আবার কারো বা প্রাচুর্য থাকা সত্ত্বেও আছে নানান রকমের অশান্তি। যখন কেউ আমাদের দুর্বলতাকে নিয়ে উপহাস করে, আমরা বিষণ্ণ হয়ে যাই, মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি, যা আমাদের জীবনের চলার পথকে জটিল করে তোলে। কিভাবে সেই সব মানুষদের প্রতিহত করে নিজেরা মাথা উঁচু করে বাঁচব, সেই পথের সন্ধানই রইল আজকের পর্বে। মনে রাখবেন, জীবনটা আপনার, আর সেই জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার দায়িত্ব একমাত্র আপনার, অন্য কারোই নয়। আপনার দুর্বলতা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আপনার অন্তরের শক্তি দিয়ে আপনি সব রকম দুর্বলতাকে জয় করতে পারবেন। ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছেন আপনার মধ্যেই। নিজের শক্তিকে অনুভব করে শক্তির ক্রম বিকাশ করা আপনার দায়িত্ব। নৌকো তখনই ডুবে যায় যখন নৌকোর ভেতরে জল ঢোকে। নৌকোর চারপাশে যতই জল থাকুক না কেন, নৌকো কখনোই ডুববে না। ঠিক তেমনভাবেই আপনার চারপাশে যতই খারাপ মানুষেরা ঘোরাফেরা করুক না কেন, আপনার দুর্বলতা নিয়ে যতই তারা উপহাস করুক না কেন, আপনার কিছুই হবে না, যতক্ষণ না তাদের উপহাসে আপনি ক্ষতবিক্ষত হচ্ছেন। আপনি নিজের চারপাশটি সুরক্ষিত করে রাখুন, যাতে অন্যের উপহাস আপনাকে ক্ষয় করতে না পারে। সংসারে সকলকে নিয়ে চলতে হবে, আবার নিজের শক্তিকেও অনুভব করতে হবে। কিভাবে করব আমরা সে কাজ? শ্রী মা তার জীবন দিয়ে সে শিক্ষা আমাদের দিয়ে গেছেন। শ্রী মায়ের সংসারে দেখা যায় পাগলি মামির সাথে নলিনী দিদির অহিনকুল সম্বন্ধ, অথচ উভয়েই শ্রীমায়ের গৃহস্থলীর অন্তর্ভুক্ত। উভয়কেই মানিয়ে চালানো মায়ের কর্তব্য। তাই মা বলতেন, যা কিছুই করো না কেন, সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি। একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। আমি এই যে রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো, তা নলিনীর সঙ্গে পরামর্শ করি। এদিকে ছোট বউ আর নলিনী যেন সাপে নেউলে সম্পর্ক। এ তার ভালো দেখতে পারে না, আবার সে ওর ছায়া মারাতে চায় না। কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বি বানিয়ে তার পরামর্শ চাই, বলি, দেখ নলিনী, কি তোর পছন্দ, এইসব দেখে শুনে ঠিক করে আমাকে বল। তখন আমি যেসব জিনিসের ফর্দ দেই, তাতে সে বলে, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক না কেন। আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই। কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা? তুমি তোমার মতন করে যাও, এই বলে ফর্দ বাড়িয়ে দেয়। আমিও তখন মনে মনে হাসি। ওইটুকু ওকে যদি না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠাই, অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে। দেখো, সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু করে চলতে হয়। আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি, তবুও সময় সময় লেগে যায়, যেন ওটা হচ্ছে ওদের স্বভাব। কি করব বলো? ভাবি, তাঁর সংসার তিনিই দেখছেন। বাস্তবিকই তাই। সংসারে আপনি আপনার কর্তব্যটুকু করে যান। কে কি বলল, কে কি ভাবলো, সেই নিয়ে আপনি মাথা ব্যথা করতে যাবেন না, কারণ আসল খেলা তো অলক্ষ্যে থেকে তিনিই খেলছেন। আপনার কিসের দায়? শ্রী শ্রী মায়ের শুদ্ধ অশুদ্ধ নিয়ে প্রশ্ন তুলতেন নলিনী দিদি। মাকে নানান রকমভাবে কটু কথা শোনাতেন, কারণ নলিনী দিদি ছিলেন সূচিবায়ুগ্রস্ত। নলিনী দিদি একে ওকে বলে বেড়াতেন, পিসিমা এঁটো পাতা মারিয়ে পা ধুয়ে ঘরে চলে আসে, কাপড় কাচেন না, স্নান তো দূরের কথা। যেদিন বলেন, নলিনী একটু গঙ্গা জল দাও তো, সেদিনই আমি বুঝতে পারি তিনি বিষ্ঠা স্পর্শ করে এসেছেন। এমনই ছিল তার সন্দেহাকুল মন।
কিন্তু মা নলিনী দিদির এহেন কথায় মোটেই বিরক্ত হতেন না। তিনি মৃদু হাসতেন আর অবুঝ বলে ক্ষমা করে দিতেন। মা বলতেন, ও ছেলে মানুষ, বুদ্ধি কম, তাই বুঝতে পারে না। মা বলছেন, যে রাস্তায় তুমি চলছো, যদি দেখো যে সেই রাস্তায় কেউ পড়ে গেছে, তাকে তুমি তুলে নেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। শ্রীমায়ের বলার উদ্দেশ্য ছিল, কেউ যদি চলার পথে পড়ে যায়, তাকে বা তাদেরকে যেন আমরা হাত ধরে ঠিক পথে নিয়ে যাই। কারণ সকলের পথ তো একটাই, তা হলো ঈশ্বরের পথ। আমি শুধু সেই পথে একা হাঁটবো, তা কেন হবে? সবাইকে নিয়ে হাঁটবো, একসাথে হাঁটবো। আপনি হয়ে উঠুন সেই পথের দিশারি। আজকে আপনাকে নিয়ে যারা উপহাস করছে, কাল এমনও দিন আসতে পারে যে তারাই চলছে আপনার পেছনে, আপনার অনুগামী হয়ে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের প্রত্যেককে জানাই ভালোবাসা, প্রণাম ও শ্রদ্ধা। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।